প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেটের কোর্ট পয়েন্টে। আমরা যে কারণে দাঁড়িয়ে আছি, আমাদের সিলেটি প্ল্যাটফর্ম লাইভ চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের বিষয়টি আমরা তুলে ধরব, কী কারণে আমরা এখানে এসেছি এবং কি বিষয়ে তুলে ধরার জন্য এসেছি। প্রিয় দর্শক, আমরা এই সিলেট শহরের বর্তমান আমি অবস্থান করছি সিলেট কোর্ট পয়েন্টে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সিলেটের যানজটের যে বিষয়টি, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। দর্শক, আজকে যারা লাইভটি দেখছেন, যারা আমাদের লাইভে সংযোগ হয়েছেন, সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমাদের লাইভটিকে শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। প্রিয় দর্শক, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আজকে এই সুন্দর নগরী 360 পূর্ণভূমি বাবা শাহজালাল শাহপরানের স্মৃতি বিজড়িত এই সিলেটের শহর, আমরা যেটাকে বলি সিলেট কোর্ট পয়েন্ট, বন্দর বাজার নামে পরিচিত, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, এই শহরটা হয়েছে এখন যানজটের একটা শহর হিসাবে পরিণত হয়েছে। যে জায়গায় আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছন দিকে যদি আপনারা দেখেন, অবৈধ সিএনজি স্ট্যান্ড, তারাই এই শহরটাকে দখল করে যানজটের একটি সৃষ্টি করেছে এবং আমাদের এই শহরে বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন বিভাগ থেকে পর্যটকরা আসে। সেই পর্যটকরা এই যানজটের কারণে ভোগান্তির শিকার হয়। ইতিমধ্যেই আমি দেখেছি ট্রাফিক পুলিশের যথেষ্ট উদ্যোগ রয়েছে, তারা তাদের নিয়মিত সেবার মাধ্যমে যানজট নিরসনের চেষ্টা করছে এবং তাদের চেষ্টাকে অনেক সময় সিএনজি চালক বলেন, মোটরসাইকেল চালক বলেন বা বিভিন্ন মোটরযান বলেন, আসলে তারা যানজটের সৃষ্টি করে। তখন কিন্তু অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খেয়ে যায় তারা এই যানজটকে নিরসনের প্রস্তুতি নিতে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যানজটের যে একটা দৃশ্য আমরা তুলে ধরেছি, শুধু এই জায়গায় নয়, যদি আমি বলি আম্বরখানা পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, আপনার চৌয়াট্টা পয়েন্ট, এই বিভিন্ন পয়েন্টে এবং বিভিন্ন আমাদের এই শহরের বিভিন্ন মার্কেটের সামনে তারা গাড়ি পার্কিং করে এই যানজটের একটি আপনারা সৃষ্টি করে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, একদিকে যানজটের কারণে সিলেটবাসী যেমন ভোগান্তির শিকার হচ্ছে, সন্ধ্যা পোহালেই দেখা যায় এই শহরটাকে হকারের একটি রাজত্ব তৈরি হয়েছে। হকাররা যানজট কিন্তু আরও বেশিরভাগই তারা যানজটের সৃষ্টি করে বলে আমরা সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে দিনের বেলায় যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, আমার এই আশপাশের বিভিন্ন জায়গায় এখন এই জায়গাটা খালি রয়েছে, কিন্তু সন্ধ্যা হওয়ার পরেই দেখবেন হকাররা বিভিন্ন রাস্তা দখল করে তারা ব্যবসা পরিচালনা করছে। আমি যদি আমার ডান পাশ দিকে দেখাতে চাই, এখানে লেগুনা গাড়ি রয়েছে, তারা স্কুলের সামনে, ঠিক আমাদের জিন্দাবাজার পয়েন্টে যাওয়ার আগে একটি স্কুল রয়েছে, সেই স্কুলের সামন দিকটা, গেটের সামন দিকটা লেগুনা মোটর গাড়ি যান, তারা সিরিয়ালে গাড়ি রেখে তারা তাদের স্ট্যান্ড পরিচালনা করছে। প্রিয় দর্শক, আমি যদি বলি এই যানজটের কারণটা শুধু আমরা নয়, আমাদের এই শহরকে সুন্দর এবং যানজটমুক্ত একটি শহর তৈরি করতে হলে আমাদের সকলের উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক বিভাগকে আমরা সহযোগিতা যদি আরও করি, তাহলে হয়তো যানজট নিরসন থেকে আমরা মুক্ত হব। আমাদেরকে প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে এবং প্রত্যেক চালককে সচেতন হতে হবে। আমরা যদি চালকরা একটু সচেতন হয়ে যাই, আমরা নগরবাসী একটু সচেতন হয়ে যাই, তাহলে হয়তো আমাদের সিলেটে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো যানজট মুক্ত এবং সুন্দর একটি নগরী হিসাবে তারা চলাফেরা করতে হবে। এই শহরটা মনে রাখতে হবে আমাদেরকে, এটা 360 পূর্ণভূমি বাবা শাহজালাল শাহপরানের স্মৃতি বিজড়িত যে শহরটা আমরা মনে করি আমাদের সারা বিশ্বের মাঝে এই সিলেট শহরের একটি সুনাম রয়েছে। দ্বিতীয় লন্ডন হিসাবে আমাদের এই সিলেট শহরকে পরিচিতি হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরা হয়েছে এবং এই সিলেট একটি পর্যটন নগরী হিসাবে সারা বাংলাদেশ ও সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। তাই প্রিয় দর্শক, আমি সিলেট সহ দেশবাসীকে বলবো, আপনারা সকল আসবেন সিলেটে এবং সিলেটের সৌন্দর্য রক্ষার সাথে আমরা সকলকে পর্যটক নগর হিসাবে সকলকে স্বাগত জানাচ্ছি এবং জানাবো। প্রিয় দর্শক,
এই যে যানজটের বিষয়টা, তারপরেও আমি ইতিমধ্যে দেখছেন আপনারা কিভাবে একটা মিটিং, যদি একটি এখানে কোনো সংগঠনের মিটিং করে তারা, তাহলে মানুষ যাওয়ার জায়গা থাকে না, গাড়ি চলাচলের জায়গা থাকে না, সিএনজি লেগুনা তারা তাদের রাস্তা দখল করে আমাদের এই যানজটের মূল কারণ বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, আমি আসলে এই বিষয়গুলি তুলে ধরার জন্য আজকে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট বন্দরবাজার এলাকায় অবস্থান করছি এবং আজকের এই আর আমরা লাইভে বেশি কথা না বাড়িয়ে সকলকে স্বাগত জানিয়ে আমাদের সিলেট লাইভ প্ল্যাটফর্ম থেকে, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আমি ইতিমধ্যেই বিদায় নেব। সকলকে আমি আমাদের এই লাইভে সংযোগ হওয়ার জন্য এবং লাইভটিকে শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এবং আজকে এই আগামী দিনে আমরা আরও ভালো কিছু, সুন্দর কিছু তুলে ধরার জন্য আমরা সেই প্রত্যাশায় নিয়েই বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।